brought to you by MDH Masala. দারুণ বিশুদ্ধ প্রাকৃতিক হলুদ, লঙ্কা, ধনে। না, লঙ্কা, ধনে, হলুদ, MDH। নমস্কার, দেখছেন জি 24 ঘন্টা 3:03 3 খবর নিয়ে আপনার সঙ্গে রয়েছি আমি শুক্লা, এবং আমি শুরুতেই বলবো সাংবাদিক পিটিয়ে যারা পুলিশের জালে তাদের চোখ রাঙানি। একে তারা সাংবাদিকদের নিগ্রহ করছে, সেই ছবি সোশ্যাল মিডিয়াতে দিচ্ছে, তাদেরকে ধরা হচ্ছে, তারপরে আবারও তাদের যে ছবি সামনে আসছে তাদেরকে আপনি তাজ্জব হবেন। আমি দেখাবো সেই ছবি। আর এর পাশাপাশি আমি শুভদীপ আপনাদের দেখাবো এই যে সাংবাদিক পিটিয়ে যারা এখনো পর্যন্ত গ্রেপ্তার হয়েছে তাদের মধ্যে অন্যতম আফরোজ। কে এই আফরোজ জানাবো আপনাদের। আর আমি আহেলি আপনাদের জানাবো শ্রীলেখা মিত্র তিনি নিজের জন্য আবার নতুন কি বিপদকে আমন্ত্রণ জানিয়ে আনলেন, কারণ তিনি ফের একবার বিপাকে। সে বক্তব্য, সেই সমস্ত তথ্য তুলে ধরবো আমি আহেলি, তবে শুরুতেই শুক্লা। একদমই, যেমন শুভদীপ আফরোজের কথা বলছিল, এই যে আফরোজরা তাদেরকে তো আইডেন্টিফাই করার কাজ চলছে। ইতিমধ্যে পুলিশের জালে 14 জন, তাদেরকে আজকে যখন কোর্টে তোলা হয়, ব্যাংশাত আদালতে যখন তাদেরকে তোলা হচ্ছে, তখন সেই সময় এই আফরোজদের এতটাই দাপট যে আঙুল উঁচিয়ে সংবাদ মাধ্যমকে শাসাচ্ছে এক অভিযুক্ত। প্রশ্ন এটাই, এত সাহস কোথা থেকে আসছে? কিভাবে এত সাহস তারা পাচ্ছে? মাথায় কি তাহলে কোনো প্রভাবশালী হাত রয়েছে? বদলের বাংলায় এই আফরোজ আরশাদদের আর আশকারা কিন্তু দেওয়া হবে না, এটা সরকারের তরফ থেকে স্পষ্ট উল্লেখ করা হয়েছে। কি হয়েছিল আজকে ব্যাংশাল কোর্টে, এদেরকে কোর্ট প্রোডাকশনের সময় দেখাই। কেমন লাগছে এবার গ্রেপ্তার হয়? গ্রেপ্তার হয় কেমন লাগছে? গ্রেপ্তার হয় কেমন লাগছে? গ্রেপ্তার হয় কেমন লাগছে? কেমন লাগছে? কি কেমন লাগছে এবার গ্রেপ্তার হয়? গ্রেপ্তার হয় কেমন লাগছে? গ্রেপ্তার হয় কেমন লাগছে? গ্রেপ্তার হয় কেমন লাগছে? কেমন লাগছে? কি কেমন লাগছে এবার গ্রেপ্তার হয়? এই যে আফরোজরা, তাদেরকে ধরা হয়েছে, তাদেরকে আইডেন্টিফাই করা হয়েছে, তাদেরকে কোর্টে তোলা হচ্ছে, এবং সাংবাদিকরা প্রশ্ন করছে গ্রেফতার হয়ে কেমন লাগছে, তখন আঙুল উঁচিয়ে, যখন প্রিজন ভ্যান থেকে বেরোচ্ছে তখন আঙুল উঁচিয়ে শাসাচ্ছে। মানে এতটাই দাপট এদের। তখনই প্রশ্ন উঠছে, এই এতটা দাপটের পেছনে আসলে রহস্যটা কি? তাহলে কি কোনো প্রভাবশালী বা প্রভাবশালীদের হাত রয়েছে? নিশ্চয়ই আপনাদের গত শুক্রবারের ছবি মনে আছে, ছাত্র আন্দোলন চলছে, ছাত্র আন্দোলনের নামে গুন্ডামি চলেছে, আক্রান্ত সংবাদ মাধ্যম। জি 24 ঘন্টার একাধিক সাংবাদিককে মারধর করা হয়েছে, সেই ছবি আপনাদের সামনে আমরা তুলে ধরেছি। এবং যারা এই সাংবাদিক নিগ্রহের সঙ্গে যুক্ত, এই মোহাম্মদ আফরোজ যার নাম, যার ছবি আপনাদেরকে আমরা সকাল থেকে দেখাচ্ছি, এই মোহাম্মদ আফরোজ একে তো সাংবাদিক নিগ্রহ করছে, অশ্লীল অঙ্গভঙ্গি করছে, পেটাচ্ছে, সেই ছবি ফলাও করে সে তার সমাজ মাধ্যমে দিচ্ছে। সমাজ মাধ্যমে তার আরো অনেক ছবি, আরো অনেক রিলস রয়েছে। তার ব্যাকগ্রাউন্ড কি? একাধিক তৃণমূল নেতার সঙ্গে তার ওঠা বসা, একাধিক তৃণমূল নেতার সঙ্গে প্রচারে বেরিয়েছিল। মেটিয়াবুরুজের তিনি তৃণমূল বিধায়ক মোহাম্মদ খালেক, তার সঙ্গে তার ছবি রয়েছে, তার সঙ্গে তিনি প্রচারে গিয়েছিলেন, এমন ছবি সামনে এসছে। অর্থাৎ তৃণমূল নেতাদের সঙ্গে তার যে যোগ রয়েছে, তার যে ওঠা বসা, তা নিয়ে আর কোনো রকম দ্বিধা নেই, আর কোনো রকম প্রশ্ন নেই। তাই কি এত সাহস? তাই কি এত বারবারন্ত? পেছনে কার কার হাত রয়েছে, এই প্রশ্ন যখন উঠছে, তখন আমরা বিজেপির রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্যের সঙ্গে এই বিষয় নিয়ে কথা বলেছি। শ্রমিক ভট্টাচার্য, তার বক্তব্য কি শোনাবো। তৃণমূল কংগ্রেস বিভিন্ন ভারত বিরোধী শক্তির কাছে আত্মসমর্পণ করেছিল। 2011 সালে ক্ষমতায় আসার সময় তৃণমূল কংগ্রেস হুজির সঙ্গে, মাওয়িস্টদের সঙ্গে সমঝোতা করেছে। সুতরাং তৃণমূল কংগ্রেস যা করেছে, আমি তো রাষ্ট্রদ্রোহী বলতে পারি না, কিন্তু তারা রাষ্ট্রের নিরাপত্তার সঙ্গে সমঝোতা করেছে। বনাঞ্চল এবং সীমাঞ্চল, বিহার এবং ঝাড়খণ্ড, তাদের সীমানা পর্যন্ত আজকে একটা চ্যালেঞ্জের সামনে দাঁড়িয়ে গেছে। ডেমোগ্রাফি বদলে গেছে, লাভ জিহাদের সঙ্গে সঙ্গে ল্যান্ড জিহাদ শুরু হয়েছে। তৃণমূলের লিঙ্কটা বড় কথা না, কিন্তু তারা যদি এমন কিছু করে থাকে যেগুলো এখানকার যে গুন্ডা আইনটা আমরা এনেছি,
সে গুন্ডা আইন যদি কোনোভাবে লঙ্ঘন করে তাহলে খুবই কড়া অ্যাকশন নিতে হবে। সে যেই হোক, রাজনীতিক কোন দলের ছিল সেটা বড় কথা না, কিন্তু ক্রিমিনাল বিহেভিয়ার সেটাকে আমরা বরদাস্ত করব না। তৃণমূল নেতাদের ছবি শুধু না, তৃণমূল করে তারা তৃণমূলের অ্যাক্টিভিস্ট, এরাই তো এগুলো করেছে এবং সকলেই জানে। আর এদের সঙ্গে কাদের যোগাযোগ সে সমস্ত তো বেরিয়েছে। সেদিন প্রধানমন্ত্রীর ছবিতে জুতো পর্যন্ত মারা হলো। এটা তো অসভ্য, এরা ইতর, এদের কোনো শব্দই যথেষ্ট নয় এদের বিরুদ্ধে ব্যবহার করার জন্যে। এটা ভারতবর্ষের প্রধানমন্ত্রী, ওদের করুণায় দয়ায় নয় তারা যেটা এটা করছে। এটা ভারতবর্ষের মানুষ, রাষ্ট্রবাদী মানুষ, দেশপ্রেমিক মানুষ, তারা নিশ্চিতভাবে ভালো চোখে দেখছেন না। যাদের সঙ্গে প্রচার করেছে তারা তো সমস্ত বালিশ তৃণমূলে চলে গিয়েছে। তো যারা বালিশ তৃণমূলে গেছে, তো ভোটের আগে তো মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি লাগিয়েই তারা প্রচার করেছে, জিতেছেন তো মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি ব্যবহার করে, তারপর তারা চলে গেছেন। তো যারা চলে গেছেন, যারা ভালো তৃণমূলের ভালো ছেলে হয়ে গেছেন, তা তাদের দায়টা আমাদের ঘাড়ে চাপাচ্ছেন কেন? আমরা তো খারাপ। আমি আবার বলছি, শুক্রবারের মিছিল, সেখানে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন যে তৃণমূল কংগ্রেস, তারা জড়িত ছিল না। তারা গতকাল শনিবার আলাদা ছাত্র যুবর মিছিল ডেকেছে। কুণাল ঘোষ যেখানে শেষ করলেন, আমি সেখান থেকে শুরু করি। কালীঘাট তৃণমূল এর সঙ্গে কোনো রকম যুক্ত ছিল না, তাহলে কি ঋতব্রত শিবির যুক্ত ছিল? কারণ আব্দুল খালেক মোল্লা, তার সঙ্গে আমরা এই বিষয় নিয়ে কথা বলেছিলাম, কারণ তার সঙ্গে আফরোজের ছবি দেখা গিয়েছে। তিনি বলছেন তিনি ঋত শিবিরে যোগ দিয়েছেন, তবে তিনি আফরোজকে চেনেন না। পিয়ালি মিত্রের সঙ্গে তার কথা হয়েছে, আমাদের প্রতিনিধি কি বলেছেন শোনাই। দেখুন, ব্যাপার হচ্ছে কি, ইলেকশনে তো আমি প্রায় 88,000 ভোটে জিতেছি। তো আমি প্রচারে অনেকেই থাকতে পারে, কিন্তু এখন তো আমি আর তৃণমূলে নেই। আমি ঋতব্রত তৃণমূলে যোগদান করেছি, আর ওর সঙ্গে আমার কোনো সম্পর্ক নেই, আমি ওকে চিনি না। কিন্তু আপনার একাধিক ভিডিওতে দেখা যাচ্ছে ছবিতে প্রচার করছে আপনার জিপে। ওই ঘটনা তো আমার সঙ্গে ছবি নেই। ইলেকশনে আমি প্রচারে বেরিয়ে সঙ্গে থাকতেই পারে। আর আমাদের মুখ্যমন্ত্রী যখন ওই গুন্ডা দমন আইন পাস করে দিয়েছে, আমরা সমর্থনও করেছি, সেই জায়গায় দাঁড়িয়ে আমি সেখানে করবো কেন? আইনের পরে চলবে, ও যে অন্যায় করে থাকে পুলিশ তার অ্যাকশন নেবে। কিন্তু এই আফরোজের এত রোষের কারণ কি, তার একটা ব্যাখ্যা দিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তিনি বলছেন যে খারিজি মাদ্রাসা নিয়ে তদন্ত হচ্ছে, তাই রাগ আছে। অবৈধ ওবিসি সার্টিফিকেট বাতিল হয়েছে, তাই রাগ হয়েছে। ধর্মতলায় ব্ল্যাক ফ্রাইডে নিয়ে এভাবেই কড়া বার্তা দিয়েছেন মুখ্যমন্ত্রী, তার বক্তব্য শোনায়। খারিজি মাদ্রাসা তার রেজিস্ট্রেশন নিয়ে তদন্ত হচ্ছে, এদের রাগ আছে। অবৈধ ওবিসি সার্টিফিকেট পেয়েছিল, হাইকোর্ট বাতিল করেছিল, আমরা কার্যকর করেছি। 1950 সালে পশু হত্যা আইন কার্যকর হয়েছে, রাগ আছে। এই লোকেরা এইসব করতে এখানে এসেছে। প্রধানমন্ত্রীর ছবিতে লাথি মারা, মুখ্যমন্ত্রীর ছবিতে লাথি মারা, প্রধানমন্ত্রীকে ব্যক্তিগতভাবে যে ছবি মানে চোখে দেখা যায় না, এটা আন্দোলন নাকি? আফরোজের সঙ্গে তৃণমূলের যোগ পাওয়া গেছে, মাথায় হেলমেট, এটা স্বাভাবিক। এদের বন্দে মাতরম গাইতেও অসুবিধা, যদিও আমরা বাধ্য করাচ্ছি। জাতীয় সঙ্গীত গাইতেও অসুবিধা, 26শে জানুয়ারি হোক 15ই আগস্ট পালন করতে এদের অসুবিধা। এই আফরোজদের আরো কীর্তি দেখাবো, আরশাদ আলীর ছবি দেখাবো। এই আরশাদ আলীকে সেই ওই মিছিলে ছিল, সে প্রধানমন্ত্রী যে ছবি, সেই ছবিতে জুতো পেটা করছে। সেই ছবি আপনাদেরকে আমরা এক্ষুনি দেখাবো। প্রধানমন্ত্রীর ছবি, সেই ছবিতে জুতো পেটা করছে এই আরশাদ। মানে যারা বিক্ষোভকারী, যারা সাংবাদিক নিগ্রহ করেছে, তাদেরকে তো আইডেন্টিফাই করা হয়েছে এক এক করে। এই ছবি, এই দেখতে পাচ্ছেন প্রধানমন্ত্রীর ছবি, লাগাতার জুতো পেটা করা হচ্ছে। দেখে মনে হচ্ছে এর সঙ্গে নিটের কোনো রকম যোগাযোগ রয়েছে। বয়স দেখে কত মনে হচ্ছে? 50-এর তো কম নয়। এরা কেন গিয়েছিল, কি করতে গিয়েছিল, এই প্রশ্ন উঠছে। এবং আরও একটা ভিডিও, এই ভিডিও তো দেখলেন, এবার আরও একটা ভিডিও দেখায়, যেখানে দেখা যাচ্ছে আমাদের প্রতিনিধি রক্তিমা এবং মনোজ হাজরা ঘিরে ফেলা হয়েছে, একেবারে তাদেরকে ঘিরে ফেলা হয়েছে এবং অশ্লীল অঙ্গভঙ্গি করা হচ্ছে। দেখুন ছবিটা ভালো করে, এই ছিল পরিস্থিতি। এভাবে অশ্লীল অঙ্গভঙ্গি করা হচ্ছে মহিলা সাংবাদিককে লক্ষ্য করে। ভেবে দেখুন তো তাহলে নিটের সঙ্গে এর কি সম্পর্ক, সাংবাদিকদের এভাবে হেনস্থা কেন, এই অঙ্গভঙ্গির মানে কি? এরাই আইডেন্টিফাইড, এরাই পুলিশের জালে।
আফরোজ, এই আরশাদদের তো কথা বললাম, বুঝলাম এদের বক্তব্যগুলো, বা এরা কেন করতে পারে, কি হতে পারে না হতে পারে তা নিয়ে পুলিশ তদন্ত করছে, কিন্তু সোকল যারা বুদ্ধিজীবী, সমাজে একটু উঁচু ভাবনায় যারা বিশ্বাসী, তারা কি করছেন? যেমন শ্রীলেখা, শুভদীপ। শুক্লা, এখানেই তো প্রশ্ন। শ্রীলেখা মিত্র, অভিনেত্রী শ্রীলেখা মিত্র, তার বিরুদ্ধে এবার থানায় অভিযোগ দায়ের হলো। তার কারণ প্রধানমন্ত্রীর কুরুচিপূর্ণ ছবি পোস্ট করেছেন সোশ্যাল মিডিয়ায়, এবং সেই কারণেই তার বিরুদ্ধে অভিযোগ দায়ের হয়েছে। বিজেপি নেত্রী কেয়া ঘোষ, তিনি আনন্দপুর থানার দ্বারস্থ হয়েছেন এই অভিনেত্রী শ্রীলেখা মিত্রের বিরুদ্ধে। এর পাশাপাশি তোমায় জানাবো, বিধাননগর সাইবার ক্রাইম থানাতেও শ্রীলেখা মিত্রের বিরুদ্ধে অভিযোগ দায়ের হয়েছে। আর শ্রীলেখা মিত্র তিনি আবার পাল্টা চ্যালেঞ্জ করছেন সোশ্যাল মিডিয়ায়। সব মিলিয়ে গোটা ঘটনাটা ঠিক কি, বিক্রম দাস আমাদের প্রতিনিধি রয়েছেন। বিক্রম, অভিনেত্রী শ্রীলেখা মিত্র তিনি প্রধানমন্ত্রীর কুরুচিপূর্ণ পোস্ট করলেন, আবার সোশ্যাল মিডিয়ায় তিনি পাল্টা চ্যালেঞ্জও করছেন, থানায় অভিযোগ দায়ের হয়েছে, সেখানে ঠিক কি বক্তব্য? দেখো, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ছবি বিকৃত করে সোশ্যাল মিডিয়াতে কুরুচিকর পোস্ট করার অভিযোগ উঠেছে অভিনেত্রী শ্রীলেখা মিত্রের বিরুদ্ধে, এবং লিখিতভাবে আজকে এই অভিযোগ করেছেন বিজেপি নেত্রী কেয়া ঘোষ। আনন্দপুর থানায় তার যেটা অভিযোগ, যে মূলত প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ছবি বিকৃত করে তার কুরুচিকর ভাবে শুধু পোস্টই করা হয়নি, তার সঙ্গে সঙ্গে কিন্তু হিংসা ছড়ানোর চেষ্টা করা হয়েছে, অশান্তি ছড়ানোর চেষ্টা করা হয়েছে, এবং একই সঙ্গে যে ইনফরমেশন অ্যান্ড টেকনোলজি অ্যাক্ট তারও কিন্তু এখানে উল্লেখ করা হয়েছে। সেক্ষেত্রে দাঁড়িয়ে পুলিশ ইতিমধ্যেই এই অভিযোগের ভিত্তিতে শ্রীলেখা মিত্রের বিরুদ্ধে এফআইআর করার যে প্রক্রিয়া তা ইতিমধ্যেই শুরু করেছে। এর পাশাপাশি যেটা জানিয়ে রাখবো, যে সম্প্রতি বারুইপুরের যে ঘটনা ঘটেছিল, যেখানে পুলিশের ওপরে আক্রমণ হয়েছিল, হামলা হয়েছিল বলে অভিযোগ ঘটে, সেখানে কিন্তু শ্রীলেখা মিত্রের বিরুদ্ধে উস্কানি দেওয়ার অভিযোগ পৃথকভাবে একটি ইতিমধ্যেই মামলা রুজু হয়ে রয়েছে বারুইপুর জেলা পুলিশে, এমনটাই আমরা পুলিশ সূত্রে জানতে পারছি। বিক্রম, ধন্যবাদ। অবিলম্বে শ্রীলেখা মিত্রকে গ্রেপ্তারের দাবি জানাচ্ছেন বিজেপি নেত্রী কেয়া ঘোষ। বিজেপি নেত্রী কেয়া ঘোষ তিনি কি বলছেন তার বক্তব্য আপনাদের শোনাবো, এবং এর পাশাপাশি শ্রীলেখা মিত্র যার বিরুদ্ধে অভিযোগ তিনিই বা কি বলছেন শুনুন। দেশের মাননীয় প্রধানমন্ত্রীর একটা বিকৃত কুরুচিকর ছবি, যেটি অভিনেত্রী শ্রীলেখা মিত্র তিনি প্রদর্শন করছিলেন নির্লজ্জভাবে, তার বিরুদ্ধে আমি এফআইআর করতে এসেছি। এই মুহূর্তে আমি অনুরোধ জানাবো, যারা থানায় রয়েছেন দায়িত্বশীল, যারা রয়েছেন বড়বাবু মেজবাবু, যেই বাবুই থাকুন না কেন, অবিলম্বে তাকে গ্রেপ্তার করতে হবে, এবং এদেরকে সমুচিত শিক্ষা, যেরকম আমরা দেখেছি আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী মহাশয় যারা আপনাদের সাংবাদিকদের উপর যারা নিগ্রহ করেছে, ইতিমধ্যে 11 জনকে গ্রেপ্তার করা হয়েছে, সেই রকমই অনুরোধ জানাবো পুলিশকে, যে যারা এরকম বিকৃত ছবি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছে, সেদিন প্রদর্শনের নাম করে দেশের প্রধানমন্ত্রীকে অপমান করেছে, এগুলো বরদাস্ত করা যাবে না। অনেক বাদরামি করেছে, এবার এদের সমুচিত শিক্ষা দিতে হবে। চশমা ছাড়া গেছিলাম সানগ্লাস পরে, আর ওই ভিড়ের মধ্যে ওইটুকু একটা পোস্টারে আমার মোদিজির বিলো দ্য বেল্টের দিকে আমার চোখটা যায়নি। কি করবো বলুন তো? একটু জেনারেলি মেয়েদেরকে জিজ্ঞাসা করবেন, মানে শতকরা 95% মহিলারা বলবে যে আমরা যদি কোনো পুরুষ মানুষকে দেখি, আমরা তার প্যান্ট দেখি না, প্যান্ট বা তার নিম্নাগ্নে দেখি না। সুতরাং সেখানে মোদিজির এরকম একটা ছবি, ওটা দেখে মজা লেগেছে। ওই কতগুলো ছেলে যাচ্ছিল, তারা প্রতিবাদে তারা পোস্টার দিয়ে করেছে, ছবি তুলতে এসেছিল, পোস্টারটা হাতে নিয়ে ছবি তুলেছে, আর দেখিও নি পোস্টারটাকে ঘুরিয়ে, সময় ছিল না, কারণ পুলিশের লাঠিচার্জ হচ্ছিল। শ্রমিকের টুকরে টুকরে হুঁশিয়ারি, ঠিক কি বললেন বিজেপি রাজ্য সভাপতি আহিলি? একবারে যে খবর সামনে আসছে, শ্রমিক ভট্টাচার্য তিনি বলছেন যে কাশ্মীর মাঙ্গে আজাদি বললে এবার পুলিশ মারবে, দেশ ভাগ করতে চাইলে মানুষ তাদের টুকরো করবে, এমনই হুঁশিয়ারি দিয়েছেন বিজেপি রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য। শুধু তাই নয়, বামেদের দেশ বিরোধী বলেও আক্রমণ করেছেন তিনি। ঠিক কি বলেছেন শ্রমিক ভট্টাচার্য একটু জেনে নি। বিক্রম দাস আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে। বিক্রম, ভারত ছেড়ে টুকরে হোঙ্গে, কাশ্মীর মাঙ্গে আজাদি, এই ধরনের বক্তব্য যদি কলকাতার রাস্তায় কেউ বলেন, তাহলে কিন্তু পুলিশ তাকে খুব মারবে, এমনটাই হুঁশিয়ারি দেন শ্রমিক ভট্টাচার্য, বিজেপির রাজ্য সভাপতি।
বিজেপির রাজ্য সভাপতি যেটা আরো বক্তব্য যে যা করছেন করুন, কিন্তু দেশকে ভাগ করতে চাইলে আইন কিন্তু আইনের পথে চলবে না, এবং সেক্ষেত্রে দাঁড়িয়ে কলকাতার রাস্তায় এইসব কথা কেউ যদি বলেন তাহলে কিন্তু তিনি সরাসরি নিজের বাড়ি ফিরতে পারবেন না, তাকে আগে হাসপাতালে যেতে হবে, তারপরে কিন্তু তিনি বাড়ি ফিরতে পারবেন। কড়া হুঁশিয়ারি দিচ্ছেন শ্রমিক ভট্টাচার্য, এবং সেক্ষেত্রে ভারত তেরে টুকরে হোঙ্গে বা কাশ্মীর মাঙ্গে আজাদির মতন স্লোগান যদি আবারও ওঠে তাহলে কিন্তু পুলিশের তরফ থেকেও কড়া ব্যবস্থা নেওয়া হবে, এমনটাও হুঁশিয়ারি দেন বিজেপির রাজ্য সভাপতি। বিক্রম, ধন্যবাদ। বিক্রম দাস আমাদের প্রতিনিধি আমাদের সঙ্গে টেলিফোন লাইনে ছিলেন। আপনাদের শোনাবো বিজেপি রাজ্য সভাপতির বক্তব্যটা ঠিক কি ছিল, শুনুন। এরা দেশ বিরোধী শক্তি নতুন করে মাথা চাড়া দিয়েছে, আর এখানে যারা কমিউনিস্ট আছে, যারা এই দেশটাকে টুকরো করেছিল, যারা ভারতবর্ষকে এক রাখতে চায়নি, 28টা টুকরোতে ভাঙতে চেয়েছিল, তারা আজকে পিছনের দরজা দিয়ে এখানে ঢুকেছে। এদের বোঝা উচিত এই সরকারটা শ্যামাপ্রসাদের সরকার, বাবরের সরকার নয়। আমরা পুলিশকে বলছি আইনের পথে চলবে, কিন্তু ভারত তেরি টুকরে হোঙ্গে আর কাশ্মীর মাঙ্গে আজাদি এই কথা বলে কেউ শরীরে বাড়ি না ফিরে যেতে পারে, তার জন্য অন্তত একটা সরকারি হসপিটাল এমার্জেন্সি রেখে ঘুরে যেতে হয়। এই ধরনের শব্দ উচ্চারণ করলে ভারত তেরি টুকরে হোঙ্গে তাদেরই টুকরো টুকরো মানুষ করে দেবে। শ্রমিক ভট্টাচার্যের বক্তব্য আমরা শুনছিলাম। এটা বামেদের প্রতিক্রিয়া নিয়ে নিই। শতরূপ ঘোষ এই মুহূর্তে রয়েছেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে। শতরূপ, আপনি খানিকটা শুনলেন বিজেপির রাজ্য সভাপতির বক্তব্য। আপনাদের দেশবিরোধী শক্তি বলেও আক্রমণ করেছেন তিনি, কি বলবেন? দেখুন, ভারত তেরে টুকরে হোঙ্গে কেউ বললে তাকে তো মারাই উচিত। ভারত তেরে টুকরে হোঙ্গে যে বলবে, বিশেষ করে সে যদি ভারতের মাটিতে দাঁড়িয়ে ভারতের কোনো নাগরিক হয় এবং ভারতকে টুকরো টুকরো করতে চায়, তাকে নিঃসন্দেহে মারতে মারতে জেলে ঢোকানো উচিত। এই ব্যাপারে শ্রমিক ভট্টাচার্যের সঙ্গে সিপিআইএম এর বক্তব্যের কোনো অমিল নেই। এইবার জিজ্ঞেস করছি, ভারত তেরে টুকরে হোঙ্গে বলার পরে কেউ যদি বিজেপি জয়েন করে, তারপরেও কি বিজেপি তাকে শত্রু মনে করবে, নাকি শ্রমিক ভট্টাচার্যের কথা অনুযায়ী যেরকম আমরা ভালো তৃণমূল দেখেছি তেমন তারা ভালো দেশদ্রোহী হয়ে যাবে? আমাদের তো এই অভিজ্ঞতা রয়েছে যে এই শ্রমিক ভট্টাচার্যের পার্টির লোক আজ থেকে 2 মাস আগে যাকে স্মাগলার গরু পাচারকারী বলেছিল উত্তরবঙ্গে দাঁড়িয়ে, শ্রমিক ভট্টাচার্য একজন স্মাগলার গরু পাচারকারী, ভারতের সীমান্তকে স্মাগলিং করিডোর হিসেবে ব্যবহার করা একটা লোকের হাতে এই শ্রমিক ভট্টাচার্য নিজে বিজেপির পতাকা তুলে দিয়ে তাকে ভারতবর্ষের পার্লামেন্টে পাঠানোর ব্যবস্থা করেছেন আজ থেকে কয়েক সপ্তাহ আগে। সুতরাং এই যে ভারতের সীমান্তে দাঁড়িয়ে ভারত বিরোধী চক্রান্তকারীদেরকে ভারতের পার্লামেন্টে ঢুকিয়ে দেওয়ার এন্ট্রি রুট করছেন শ্রমিক ভট্টাচার্য নিজে, তাহলে শ্রমিক ভট্টাচার্য এবং শ্রমিক ভট্টাচার্যের এই দেশদ্রোহী পার্টির বিরুদ্ধে কি ব্যবস্থা হওয়া উচিত? আমাদের ভারতের পার্লামেন্টটা তো ডক্টর বি আর আম্বেদকরের জন্য, আমাদের ভারতের পার্লামেন্ট তো হিরেন মুখার্জিদের জন্য, আমাদের ভারতের পার্লামেন্ট তো মৌলানা আব্দুল কালাম আজাদের জন্য, ভারতের পার্লামেন্ট তো অটল বিহারী বাজপেয়ীর জন্য। সেই ভারতের পার্লামেন্টে যদি শ্রমিক ভট্টাচার্যরা স্মাগলারদেরকে, যারা ইন্টারন্যাশনাল স্মাগলার, যারা ভারতের সীমান্তকে ছিদ্র বিছিদ্র করে ভারতের সীমান্তকে যারা স্মাগলিং করিডোরের জন্য ব্যবহার করছে, সেই স্মাগলারদেরকে যদি ভারতের পার্লামেন্টে ঢোকানোর ব্যবস্থা করে শ্রমিক ভট্টাচার্য, তাহলে বলুন আপনি শ্রমিক ভট্টাচার্য কি উনি দেশপ্রেমী না দেশদ্রোহী? আর এই দেশদ্রোহীদের বিরুদ্ধে ব্যবস্থা হওয়া উচিত কি উচিত না? একজন ভারতবাসী হিসেবে আপনি কি মনে করেন, আমি কি মনে করি? শতরূপ, ধন্যবাদ, আপনার বক্তব্য স্পষ্ট। স্বাস্থ্য আর নিউট্রিশন পাবে, শরীরও স্ট্রং হবে, অল্প খেলেই পেট ভরে, ডাইজেশন ঠিক রাখে। MDH সোয়াটিন, আসল প্রোটিন। Brought to you by MDH Masala।